রতি, রতি, আমাদের জন্য একটা খবর আছে। কি খবর? ঝিলের সাথে বিশ্বনাথ আর মালবিকা সেন দেখা করতে গেছিল। কি কি কথা হয়েছে ওদের মধ্যে? কি কথা হয়েছে, কেন দেখা করেছে আমি সঠিকভাবে বলতে পারবো, তবে আমি গেস করতে পারছি। নাচ বাংলার ফাইনাল নিয়ে কোনো ঘটনা চলছে, কোনো স্কিম। বিশ্বনাথ আমাকে চ্যালেঞ্জ করেছিল। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছো? হ্যাঁ, তুমি বিশ্বনাথকে এক্ষুনি ফোন করো, এক্ষুনি ফোন করে জিজ্ঞেস করো কি কথা হয়েছে। ওর কপালে একটা শুট করে দিতে পারছো না? দাঁড়াও দাঁড়াও, দাঁড়ালে চলবে না, গেম হাত থেকে বেরিয়ে যাচ্ছে অগ্নি। হ্যালো হ্যালো লীলা, আমি চারদিকে কি গুঞ্জন শুনছি? কি? যে বিশ্বনাথ আর মালবিকা সেন আপনার বাড়ির বউয়ের সঙ্গে দেখা করেছে। মিসেস মুখার্জি, কি প্ল্যান নিয়ে এসেছিল বিশ্বনাথ? আপনার বাড়ির বউকে নাচ বাংলা চ্যাম্পিয়নশিপে নিয়ে যাবে? আমি কিন্তু আগেই শর্ত দিয়ে রেখেছি মিসেস মুখার্জি, এই বিয়ের সব দায়িত্ব ঝিলের, আর ঝিলই আমার ছেলেকে বরণ করবে। আচ্ছা, আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন? না না, এই সমস্ত কথা আবার কেন উঠছে? আড়ালে আবডালে কথা চলছে, ঝিল হয়তো ফাইনালের দিন নাচতে যেতে পারে, আর সেই নিয়েই বিশ্বনাথের সঙ্গে কথা হয়েছে। দেখুন দেখুন, এসব কারা বলছে? এই সমস্ত মিথ্যে কথা। সমস্ত সত্যি কথা দরকার হলে আপনি আপনার বৌমাকে জিজ্ঞেস করে দেখুন। একটু ধরুন। ঝিল, ঝিল, এই কেউ ঝিলকে ডাকতো। তোমার সঙ্গে বিশ্বনাথের দেখা হয়েছিল? কথা হয়েছে? কি হয়েছে দিদি ভাই? ঝিল, তোমার সঙ্গে বিশ্বনাথের কথা হয়েছে, উত্তর দাও। বুঝতে পারছো না? কেন বারবার আমাকে তোমার জন্য কথা শুনতে হচ্ছে? হ্যাঁ, তুমি তো দিব্যি করে আমাকে কথা দিয়েছিলে যে আমি না বলে তুমি নাচতে যাবে না। তাহলে তুমি কেন বিশ্বনাথ আর মালবিকা সেনকে মিট করতে গিয়েছিলে বলো? হ্যাঁ, কেন গিয়েছিলে? তুমি কি কুকুরের লেজ? তুমি কোনোদিন সোজা হবে না। তোমার জন্য বারবার বারবার আমাকে অন্যের কাছে কথা শুনতে হচ্ছে। ঝিল, এটা এবাড়ির মেয়ের বিয়ে, তুমি এবাড়ির বউ। তার সত্ত্বেও আমি কেন তোমাকে বিশ্বাস করতে পারছি না? কেন? আচ্ছা, তোমার কোনো দায়িত্ব নেই, তোমার কোনো কর্তব্য নেই, তুমি এত স্বার্থপর।